আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে কিছু গল্প করব। চলুন আমাদের ভিডিও দেখা শুরু করি এবং আমরা গল্প শুরু করে দিই। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার মতো এভাবে মশলা কষিয়ে কষিয়ে পুড়ে ফেলেন কে? দেখুন, তারপরেও তরকারির গন্ধ যায় না। আর এই যে দেখেন, কত অল্প তেল দিয়ে রান্না করি, তাও গ্যাস্ট্রিক ছাড়ে না। কি একটা অবস্থা ভিউয়ার্স! আপনাদেরও কি আমার মতো একই অবস্থা? এতদিন সরিষার তেল খেয়েছি, এখন আবার সয়াবিন তেল শুরু করেছি, তাও গ্যাস্ট্রিক দূর করতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, তো আসেন আজকে কি কি রান্না করি সেগুলো দেখি আর এই টুকিটাকি গল্প করি। প্রিয় ভিউয়ার্স, এই যে লাউ। লাউ তো আমাদের নিত্যদিনেরই বলা চলে, দু একদিন পর পরই লাউ খেতে হয়। কারণ কি খাবো বলেন? যাই খাই না কেন অ্যালার্জি হয়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায়। গরুর গোশত একটু বেশি খাবো, অ্যালার্জি শুরু হয়ে যায়, ছোট বাবুর কাশি শুরু হয়ে যায়। এই যে, তো অনেকদিন ধরেই তেলাপিয়া মাছটাকে বয়কট করেছিলাম। কয়েকদিন ধরে একটু খাওয়ার পরে দেখি যে ভালোই লাগে, তাই আবার তেলাপিয়া মাছ কিনে ফেললাম। আর এই যে লাউ তরকারিতে একটু ফোড়ন করে নিচ্ছি। ফোড়নেও দেখেন কত অল্প পরিমাণে পেঁয়াজ রসুন এগুলো দিচ্ছি। মরিচ খাওয়া তো অলরেডি বন্ধ, তাও কেমন যেন শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা আমার মতো কে এভাবে রান্না করেন একেবারে অল্প মরিচ, ঝাল, তেল কম দিয়ে? আর এই যে এই ডালটাকে কে কে চিনেন একটু বলবেন কষ্ট করে। এই ডালটা দিয়ে একটু ভর্তা করব, এটা গ্রামের ডাল, আমার শ্বশুরবাড়ির এলাকার। তো বেআইনের থেকে হাদিয়া পাওয়া, ছেলের বউয়ের থেকে হাদিয়া পাওয়া, সেটাই আজকে একটু ভর্তা করব। আর এই যে দেখতেই তো পাচ্ছেন, লাউয়ের ফোড়নটা অবশেষে করে নিলাম, একেবারে সাদা সাদা করে রান্না করেছি, অল্প একটু হলুদ দিয়েছি। তারপরে ভর্তার সাথে আবার দুটো শুকনো মরিচ দিলাম, মরিচ না দিলে তো একটু একেবারে ভালোই লাগবে না, তাই একটু দিলাম। দিয়ে এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখেন ব্লেন্ডার করার পরে এটা কেমন হলো, এই যে একেবারে ফাঁকি হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। তো প্রিয় ভিউয়ার্স, যেটা বলতে নিছিলাম, যে এত কিছু মানে বেছে চলার পরেও যাই খাই না কেন ওজনটা বেড়ে যায়। ৭৭ কেজি ওয়েট থেকে ৭৭ কেজি, হ্যাঁ ৭৭ কেজি থেকে ৬০ কেজিতে নামিয়ে আনছি। তারপরও আবার যে একটু খাওয়া দাওয়া শুরু করলাম, আবার ওজন বেড়ে যাচ্ছে। কি যে করি! এই যে দেখতে পাচ্ছেন লেবু নিয়ে নিচ্ছি, লেবুটা দিয়ে আবার ওজন কমাবো। তারপরে শশা খেয়ে ওজন কমাবো। আর এই যে ডালটা কত সুন্দর লুক হয়েছে। মাছটা অবশেষে, মাছের ফাইনাল লুক চলে এসেছে। মাছটাও খুব মজা হয়েছে, দেখতেই দেখা যায়। তারপরে একটু টেস্ট করে নিলাম। আর এই যে লাউয়ের ছোলা, এটা না খেলে তো হবেই না। তো এটাও অল্প একটু কুচায়া, বেশি না, জাস্ট দুজনের জন্য হয়ে যায়, সেভাবেই এক বেলায় যেন খাওয়া যায়। অল্প একটু কুচায়া একেবারে ভাজি করে নিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, দোয়া চাই সকলের কাছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এবং সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি।